শিক্ষায় জাতির মেরুদণ্ড। কবি বলেছে যে পিতামাতা গড়ায় দেহ, শিক্ষক গড়ায় মন, পিতামাতা বড় না শিক্ষক বড় বলবে কোনজন। তো এখন বিষয়টা হলো যে শিক্ষক তো শিক্ষকই, মানে শিক্ষকের কোনো বিকল্প নেই। এটা একটা আমাদেরকে মানতেই হবে। মানে আপনি ছোট থেকে বড় হবেন, আপনি যে একটা মানুষের মতো মানুষ মানে গড়ে উঠবেন, সেক্ষেত্রে আপনার মস্তিষ্ক, আপনার মেধা, আপনার প্রশস্ত করার দিক থেকে শিক্ষকের কোনো বিকল্প নেই। শিক্ষক তো শিক্ষকই। শিক্ষকতা পেশা একটা মহান পেশা। তো যাই হোক, এখন কথা হলো বর্তমান দেশে যেভাবে শিক্ষককে লাঞ্ছিত, অবাঞ্ছিত করা হচ্ছে, এটা কখনোই কিন্তু কোনো জাতি এটা কামনা করতে পারে না। তো এখন বিষয়টা হলো শিক্ষকের মধ্যেও কিন্তু কিছু লুচ্চে শিক্ষক আছে। মানে এদের কি, এদেরকে লাঞ্ছিত অবাঞ্ছিত করলেও কিন্তু মনের যে একটা রাগ ক্ষোভ, এটা কিন্তু কমে না। আজ থেকে কয়েক বছর আগে আজ থেকে কয়েক বছর আগে ভিকারুন্নসা স্কুল অ্যান্ড কলেজে, মানে ওখানে যে পরিমল, তো তার কথাও কিন্তু আমরা সকলেই জানি। মানে উনি কীরকম ধরনের একজন শিক্ষক ছিলেন, উনি কীরকম ধরনের একটা লুচ্চা টাইপের লোক ছিলেন, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো ঠিক এই রকম টাইপের লুচ্চা শিক্ষক অনেক জায়গায় কিন্তু খুঁজলে দেখা পাওয়া যাবে। তো আমি মনে করি বিচার যদি হয়, তাদের মতো শিক্ষকের বিচার হওয়া উচিত। যারা চাটুকার, যারা মানে তেল দেয়, যারা বিশেষ করে তেল মারতে পারে, যারা সুযোগ সন্ধানী, এই সমস্ত শিক্ষক, এবং যারা আদর্শবান শিক্ষক, যারা নীতিতে অটল, যারা মানে বলবো কি শিক্ষকতাকে মহান পেশা হিসেবে দেখে, তাদেরকে সত্যিকার অর্থে আমাদের স্যালুট করা উচিত।